দর্শক, চলে আসলাম আজকে একটা আমার বোরো ধানের জমিনে। যদিও এই ধানটাতে করে আমি বেশ উদ্বিগ্নিত আছি, বা আমার তেলের খরচটা খুব বেশি হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই ভুঁইয়ের আলিতে ভুট্টা গাছ আছে, একজন ভুট্টা লাগিয়েছে। কিন্তু আমি পণ্ডিতি করে ধান লাগালাম যে আমার ধানের জমি একটু কম হচ্ছে, এবং পাশে দেখেন ক্যানেল বা খাল আছে, যেটা দিয়ে সাধারণত বর্ষার পানি যাতায়াত করে। তো এখানে আমি যে বড় ভুলটা সব থেকে করেছি, যে এক ভুট্টা লাগালে হয়তো, কিন্তু ভুট্টা না লাগিয়ে ধান করেছি দুই ক্যানালের পাশে বা খালের পাশে, যার কারণে আমি পানি দিয়ে এখানে কুল করতে পারছি না। তো অবশ্যই দর্শক, আমি আপনাদের বলবো যে ধানের ক্ষেতে পানিটা বিশেষ একটা ব্যাপার, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আপনারা দেখছেন যে আমি ধানের যথেষ্ট একদিন পর একদিন পানি দিচ্ছি এবং যথেষ্ট তেল খরচ হচ্ছে, কিন্তু আমি তারপরেও ধানটা খুব একটা ভালো করতে পারছি না। কেন করতে পারছি না? তার কারণ একটাই, যে আমি এখানে পানি দিলেও পানিটা খালে চলে যাচ্ছে। তো আমি সবচেয়ে বড় ভুল করেছি ভুট্টা না লাগিয়ে। আমি বলেছিলাম ভুট্টা লাগানোর কথা, কিন্তু তারপরও আমার বয়োজ্যেষ্ঠরা আমাকে সাপোর্ট করেনি, যার কারণে হয়তো আমার ধান করা। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই এই ধরনের জমিনে যদি ডাঙার কোনো ক্ষেত করা যায়, যেমন ভুট্টা বা রসুন, পেঁয়াজ, অন্য কোনো ক্ষেত, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধানটা না করার। কারণ ওই যে দূরের যে ধানের জমিগুলো দেখছেন, ওইগুলা আমার থেকে অনেক নিচু, এবং যার কারণে দেখেন ওই জমিগুলোর ধান খুব সুন্দর, কিন্তু আমার জমিনের ধানটা খারাপ, কারণ আমি পানি দিয়ে কুল করতে পারছি না। আর বোরো ধানের সবচেয়ে বড় যে একটা বিষয়, সেটা হচ্ছে সেচ বা পানি সেচ, বিশেষ করে পানির বিষয়টা, যা সবসময় 2-1 ইঞ্চি পানি থাকা লাগে। তো আমি সেটাই ব্যর্থ হয়েছি বা হচ্ছি। চেষ্টা করছি রেগুলার দেওয়ার। তো বুঝতে পারছেন রেগুলার দিতে আমার কি পরিমাণ এখানে তেল খরচ হচ্ছে, বিধায় আমার বোধহয় খরচটা একটু বেশি চলে আসবে। ধন্যবাদ সকলকে।